फिर भी मांग पूरी नहीं होगी। अगर हिंदू राष्ट्र आप कह देंगे कि बन गया तो हम अखंड भारत मांगेंगे। যারা বলেন ভারত তেরে টুকরে হোঙ্গে কিংবা যারা বলেন চাই অখণ্ড ভারত, এমন দাবি করা লোকের সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু কজনেই বা জানে আজ পর্যন্ত ভারত কত টুকরো হয়েছে, কিংবা প্রাচীন অখণ্ড ভারত ঠিক কতটা বড়? আসুন এই ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করি। প্রথমে দেখে নেই সেই প্রাচীন ভারতবর্ষের সীমা কেমন ছিল। হিন্দু পুরাণ, বায়ু পুরাণ প্রভৃতিতে বলা হয়েছে ভারত মহাসাগরের উত্তরে এবং হিমালয় পর্বতমালার দক্ষিণে অবস্থিত ভূমিকে ভারত ভূমি বলা হয়। যারা ভারতকে কেবলমাত্র হিন্দুস্তান হিসেবে চেনেন তাদের জন্য বৃহস্পতি আগম গ্রন্থে বলা হয়েছে হিমালয় থেকে ইন্দু মহাসাগর পর্যন্ত দেবতাদের তৈরি এই ভূভাগকে বলা হয় হিন্দুস্তান, অর্থাৎ ভারতবর্ষ ও হিন্দুস্তান একই দেশের নাম। এ তো গেল উত্তর দক্ষিণের কথা। প্রাচীন ভারত পূর্ব পশ্চিমে কত দূর বিস্তৃত ছিল? হিমালয়ের কেন্দ্রস্থল কৈলাস মানসরোবর থেকে পূর্ব দিকে গেলে ইন্দোনেশিয়ায় গিয়ে হিমালয় শেষ হচ্ছে এবং পশ্চিম দিকে ইরান হিমালয়ের শেষ প্রান্ত। অনেকে বলবেন ইরানে যে পর্বতমালা রয়েছে তার নাম তো হিন্দুকুশ। খেয়াল করে দেখুন এই হিন্দুকুশ শব্দের মধ্যেই হিন্দু শব্দটি লুকিয়ে আছে। প্রায় ৫,০০০টি পর্বতশ্রেণী এবং প্রায় ৬,০০০ নদী ধারণ করা হিমালয় পূর্ব পশ্চিমে সমুদ্রেই গিয়ে মিশেছে, আর সেই সমুদ্রের নাম ভারত মহাসাগর। একইভাবে শ্রীলঙ্কা বা কন্যাকুমারী থেকে পূর্ব ও পশ্চিম দিকে তাকালে দেখতে পাওয়া যাবে ভারত মহাসাগরকে ছুঁয়ে আছে পূর্বে ইন্দোনেশিয়া এবং পশ্চিমে ইরান। এর পরেই দুই দিকে সমুদ্রের নাম বদলে যায়। এইভাবে হিমালয়, ভারত মহাসাগর, ইরান এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী সমগ্র ভূভাগকে একত্রে বলা হতো আর্যাবর্ত বা ভারতবর্ষ বা হিন্দুস্তান। ইরান শব্দটি সংস্কৃত শব্দ যা এসেছে আর্য শব্দ থেকে। আর্য থেকে আরিয়ান, আরিয়ান থেকে ইরান, যার অর্থ আর্যদের ভূমি। আফগানিস্তান শব্দটি এসেছে উপগণস্থান থেকে। শিবের উপাসকদের বলা হতো গণ। শিব তার উপাসকদের নেতা হিসেবে তার যে পুত্রকে নির্বাচন করেছিলেন সেই সন্তানের তাই নাম হয়েছিল গণ ঈশ, গণেশ। গণ নামের উপাসকেরা যে স্থানে বসবাস করে তারই নাম উপগণস্থান বা আফগানিস্তান, অর্থাৎ শিবের উপাসকদের পৃষ্ঠভূমি। 1876 সালে রাশিয়া এবং ব্রিটিশ শাসক একটি চুক্তির মাধ্যমে আফগানিস্তানকে ভারত এবং রাশিয়ার মাঝখানে একটি বাফার স্টেট হিসেবে আলাদা করে দেয়। ইতিহাস বলছে নেপালে ভারতের মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, এমনকি চালুক্য সাম্রাজ্যও ছিল। সেই নেপাল আজকে ভারত থেকে আলাদা। ভুটান শব্দটিও সংস্কৃত শব্দ যার অর্থ ভূ উত্থান বা উঁচু ভূমি। 1702 সাল নাগাদ এই ভুটান ভারতের থেকে আলাদা হয়ে যায়। 1914 সালে চীন এবং ব্রিটিশদের একটি চুক্তির মাধ্যমে ভারত এবং চীনের মাঝখানে একটি বাফার স্টেট হিসেবে তিব্বতকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়, যা এখন চীনের দখলে। 1962 সালের অক্টোবরে চীন ভারত আক্রমণ করে এবং হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করে নেয়। আকসাই চীন এবং অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ তাই আজ চীনের দখলে। যে শ্রীলঙ্কার উল্লেখ রামায়ণে পাওয়া যায় সেই শ্রীলঙ্কাকেও ব্রিটিশরা ভারত থেকে আলাদা করে দেয়। মায়ানমারকেও ভারত থেকে আলাদা করে দেয়া হয় 1937 সালে, যার আগে নাম ছিল ব্রহ্মদেশ। পাকিস্তান এবং বাংলাদেশের কথা তো আমরা সবাই জানি। ধর্মের আফিং খাইয়ে কিভাবে খুব সহজেই একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া যায়, পৃথিবীর ইতিহাসে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান তার একটি উৎকৃষ্ট উদাহরণ। ভারতের দক্ষিণে সুদূর সমুদ্রে মালদ্বীপ আসলে ছোট ছোট বেশ কিছু দ্বীপের সমষ্টি।
এটিও ভারতের অংশ ছিল। কোনো আন্দোলন, কোনো দাবি ছাড়াই সেই মালদ্বীপকে 1947 সালেই ব্রিটিশরা ভারত থেকে আলাদা করে দেয়। প্রাচীনকালে জাভা ছিল হিন্দু রাজাদের অধীনে। এখানে এখনো অনেক হিন্দু বৌদ্ধ মন্দির এবং তাদের অবশিষ্টাংশ দেখতে পাওয়া যায়। ম্যাগিলানের কাছে বড়বুদুর মন্দির পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির। সুমাত্রা ছিল বিখ্যাত বিজয় সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। থাইল্যান্ডে ভারতীয় সংস্কৃতি এতটাই গভীর যে এরা নিজেদেরকে রামের বংশধর বলে মনে করেন। ভিয়েতনাম আগে ছিল একটি হিন্দু রাজ্য, যার রাজধানী ছিল চম্পা। বায়ুপুরাণেও এর উল্লেখ পাওয়া যায়। কম্বোডিয়ার প্রাচীন নাম ছিল কম্বুজ। এ ছিল ভারতের বাইরে আরেকটা ভারত। এখানকার অঙ্কর ভাট মন্দির পৃথিবীর সবথেকে বড় বিষ্ণু মন্দির। রামায়ণে সুবর্ণদ্বীপ নামে যে দ্বীপের কথা উল্লেখ আছে, সেই দ্বীপটিই আসলে আজকের মালয়েশিয়া। এখানেও একসময় চোল সাম্রাজ্য এবং বিজয় সাম্রাজ্য গড়ে উঠেছিল। কোনো কিছুকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা অনেক সহজ, অনেক কঠিন কোনো কিছু গড়ে তোলা। তার থেকেও কঠিন গড়ে তোলা জিনিসকে ধরে রাখা, আর তার থেকেও বহুগুণ কঠিন ভেঙে যাওয়া কোনো কিছুকে নতুন করে জোড়া লাগিয়ে আবার গড়ে তোলা। ভারত কি পারবে তার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে? আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কারণ যা ভালো লাগে তা শেয়ার করলে আরও ভালো লাগে। সাবস্ক্রাইব করেছেন তো? অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।